সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো আছেন? আজকে আমরা কিছু কথা বলবো। প্রিয় বন্ধুরা, আপনারা প্রথমত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দয়া করে আপনারা যেন আপনাদের সাথে কথা বলতে পারি, যোগাযোগ করতে পারবি ইনশাল্লাহ। তো আজকে আমরা বাংলাদেশের যেই বাংলাদেশের যেই রাজনৈতিক প্রেক্ষাপট দেখেন, আমরা চাই বাংলাদেশের মানুষ সুস্থ অবস্থানে থাকুক, সবাই মিলি এবং মিলেমিশে চলি আমরা। তো আজকে আমরা বাংলাদেশে প্রবাসে আমি বিভিন্ন জায়গায় দেখতেছি এখন বর্তমানে আমাদের বিশেষ করে সৌদি আরবে আমাদের প্রবাসীদেরকে জিম্মি করি, তারা যে মুক্তিপণ দাবি করতেছে বিভিন্ন জায়গাতে, এমনকি আমাদের প্রবাসী ভাইদেরকে মারার ব্যবস্থা করতে মারিয়ে লেতেছে। তো আজকে আমরা বাংলাদেশের মানুষ, আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আমাদের যে প্রবাসীরা যেখানে এই আমাদেরকে সরকারকে সৌদি আরবের সরকারের সাথে আলাপ আলোচনা করি, যেন সৌদি আরব থেকে ইনফরমেশন দিয়ে সৌদি পুলিশে এখান থেকে গ্রেপ্তার করতে, এখানে আইনত যে সাজা হয় ওই সাজাটা দিব। তো ওই আইনত যে সৌদি আরবের যে সাজা, ওই সাজাটা দেব। বাংলাদেশেও কিন্তু ওই সাজাটা দিতে হবে, বাংলাদেশেও যাইলেও যেন ওই সাজাটা পায়। তো আজকে বিশেষ করে আমি মনে করি যে আমাদেরকে বাংলাদেশের প্রশাসনও বাংলাদেশ থেকে ধরতে হবে, বাংলাদেশ থেকে ধরতে হবে। নিউজ দিক কোন সিম থেকে মুক্তিপণের অর্থ বিকাশ, নগদ বিভিন্ন জায়গায় ব্যাংকের মধ্যে ট্রান্সফার করা হয়েছে টাকাগুলা। ওই টাকাগুলারে আপনারা সরকারে যারা আছেন সবাই মিলে, পুলিশ প্রশাসন যারা আছেন, তদন্ত করে ওই কোন সিম থেকে এই টাকাগুলো ট্রান্সফার হয়, বাংলাদেশ থেকে এখানে আপনারা গ্রেপ্তার করবেন। আর সৌদি পুলিশে গ্রেপ্তার করব। আর এই থেকে আমাদের এই এম্বাসিগুলারে সাবয়ং করতে, এম্বাসিগুলার সহযোগিতা করতে হবে। এম্বাসিগুলার সহযোগিতা করলে আমাদের এই যখন কয়েকটা জন ধরা করে তাদেরকে বিচারের আওতায় আনা হবে, তখন তারা এগুলা খুব দ্রুত ছেড়ে দিয়ে তারা এই অস্থিরতা থেকে কমে যাবে। কারণ যতক্ষণ পর্যন্ত আপনারা ধরবেন, ততক্ষণ পর্যন্তই আমাদের কাজগুলো আমরা করতে হবে। তো আমরা বাংলাদেশে যারা আছি, এবং কি সৌদি আরব হইতে বিভিন্ন রাষ্ট্রে যারা অপহরণ শিকার হয়, অপহরণকারীদেরকে দূতাবাসেরা চিহ্নিত করতে হবে। এদের সাথে কিন্তু দূতাবাসদেরকে বলতেছি, সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের প্রবাসীরা যদি খেপে, সমস্যা হবে, সব পাশে সমস্যা হবে। তো আমি বাংলাদেশেও তাদেরকে গ্রেপ্তার করতে হবে। যারা এই কার্যকলাপগুলো করতেছে, ইনফরমেশন দিই, প্রত্যেকটা মানুষের উপরে জুলুম করতেছে, তো তাদেরকে যে কোনোভাবে হোক আপনারা প্রতিহত করতে হবে। প্রতিহত করে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনি, কঠিন শাস্তি দিতে হবে। শাস্তি দিয়ে এদেরকে যেন প্রতিটা মুহূর্তে বাংলাদেশের তো গ্রেপ্তার করতে হবে, যা বাংলাদেশে যারা টাকা ট্রান্সফার করে নিতেছে, যেই বিকাশ, নগদ অফিসিয়াল যারা আছে, ব্যাংকের মধ্যে অফিসিয়াল যারা আছে, ব্যাংক ম্যানেজার হোক, যেই হোক, তাদেরকেও গ্রেপ্তার করতে হবে। তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আইনের আওতায় আনি তাদেরকে শাস্তি দিতে হবে, কঠোর শাস্তি দিতে হবে, যেন আর না করে। তো আজকে আমি বাংলাদেশের যে এই বিশেষ করে এই কথাগুলো, যে সারা বিশ্বের এই যত দূতাবাস আছে, সব দূতাবাসকে বলতেছি, সবাই সতর্ক হয়ে
প্রত্যেকটা রাষ্ট্রের প্রশাসনের সাথে যোগাযোগ করে এসব অপহরণকারীদেরকে গ্রেপ্তার করতে হবে। এসব অপহরণকারীদেরকে গ্রেপ্তার করে বাংলাদেশ থেকেও, এদেশের থেকেও পাসপোর্ট বাতিল করে দিতে হবে, ভিসা বাতিল করে দিতে হবে, বাংলাদেশ থেকেও গ্রেপ্তার করে আইনের আওতায় আনি শাস্তি দিতে হবে, যেন কেউ যেন আর এত বড় সাহস না করতে পারে। আর বিশেষ করে আমাদের প্রবাসে আমরা বা বিমানবন্দরের যেই যারা চাকরিজীবী আছে, বিমানবন্দরের চাকরিজীবীদেরকে আপনারা সবাই মিলি আপনারা এই যারা করতেছে বিমানবন্দরের এই কাজগুলা, তাদেরকে বহিষ্কার করতে হবে। আমি মনে করি যে বিমানবন্দরের প্রতিটা লোককে বহিষ্কার করার দরকার আছে। নতুন লোকদেরকে আপনারা এই শাসন নিয়োগ দিতে হবে। নতুন লোকদেরকে নিয়োগ দিলে আপনি ছাত্র জনতার ভাই বোনদেরা আছে, সবাই আমাদের দেশে অনেক শিক্ষিত ভাই ছেলে সন্তানরা আছে, তাদেরকে এয়ারপোর্টে চাকরি দেওয়া হোক। আর আগে যত এয়ারপোর্টের চাকরিজীবী আছে সবাইকে বহিষ্কার করে দেওয়া হোক। শুধু এখানে নয়, সরকারি চাকরিজীবী যত লোক আছে পুরানা, সবাইকে বহিষ্কার করা হোক। সবাইকে বহিষ্কার করে এদেরকে আইনের আওতায় শাস্তি দেওয়া হোক, যেন আর দুর্নীতিবাজ বাংলাদেশে না থাকে। এর সাথে দেখেন আজকে ভারতের মধ্যে যে আমাদের বাবরি মসজিদ, আমি বাংলাদেশের মানুষকে বলবো, সবাইকে বলবো এবং সারা বিশ্বের প্রবাসীদেরকে বলবো, ভারতে যে বাবরি মসজিদের যে কাজ শুরু করা হয়েছে, আমরা যারা প্রবাসী আছি সবাই মিলে সহযোগিতা করে এই বাবরি মসজিদের জন্য কিছু সহযোগিতা করবেন। সবাই সহযোগিতা করবেন, সবাই এটার পথে আমরা যেন আগায় যেতে পারি। এই সাথে আমি আমাদের বাংলাদেশে যারা রাজনীতি করতেছেন, বাংলাদেশের বিএনপি, বিশেষ করে বিএনপিকে বলতেছি, এই আপনারা জমাতের পিছনে না লাগেই নিজেরা নিজেদের কাজে ব্যস্ত হন, নিজেদের বোর্ডের ব্যস্ত হন। জমাতের পিছনে লাগলে জমাত আগায় যাবে, হ্যাঁ বিএনপি খেতে হয়ে যাবে, এটা আমরা জানি। কিন্তু এখন বর্তমানে বিএনপির নেতাকর্মীরা খালি জমাতে, এটা হয়েছে জমাতে যুদ্ধ অপরাধী, জমাতে এই কাজ করতে পারে না, জমাতে ইসলামের দোহাই দেয়। আরে এরা ইসলামের কাজ করে দেই তো, এরা ইসলামের দোহাই দেয়। তোমরা কেন ইসলামের দোহাই দিতে পারো না? তোমরা মুসলমান না? তোমরা মুসলমান হলে তো কেন ইসলামের দোহাই দিতে পারবে না? আমাদেরকে বলো আমরা কেন দোয়া দিতে পারবো না? তো আজকে আমি বাংলাদেশের সকল মানুষকে বলবো, সকল ভাইদেরকে বলবো, সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের এই নির্বাচন যেন সুস্থভাবে হয়, এবং কি যারা ক্ষমতায় আছে, আমি বাংলাদেশের মানুষকে আবারও বলবো, আপনারা দয়া করে সৎ ব্যক্তিদেরকে ভোট দিবেন, সৎ ব্যক্তিদেরকে নিয়োগ দিবেন। এই সাথে আমরা দেখেন আমাদের দেশে যারা বলতেছে জামাত ক্ষমতায় আসলে তারা ইসলামী দল হিসাবে জঙ্গলি ঘোষণা করা হবে, অনেক কথা বলবে অনেক রাষ্ট্র। আজকে জামাত যে পজিশনে গেছে, জামাত কিন্তু সব দলের লোক লয়ে নির্বাচন করতেছে। আজকে বিএনপি বিভিন্নভাবে কথা বলতেছে জামাত ইসলামী দল, যে সেই কিন্তু জামাতের ভিতরে যেই ইহুদি আছে, যেই এর নাম কি হিন্দু আছে, বৌদ্ধ আছে, সব ধরনের এমপি পর্যায়ে সব ধরনের লোক আছে। তাইলে জামাত কি ইসলাম পক্ষে একাদশটি ইসলাম পক্ষ? জামাত তো সব পক্ষই আছে, আমি দেখতেছি। আর যারা এই প্রচার সজাতে তাদের ক্ষতি হইতেছে, তাদের লাভ কি? তাদের কোনো উন্নতি হইতেছে না, তাদের আরো লস হইতেছে, তাদের ভোটের ক্ষতি হইতেছে। তো আমি বিশেষ করে আমি বাংলাদেশের মানুষকে বলবো, সবাইকে বলবো, আপনারা দয়া করে সৎ ব্যক্তিদেরকে ভোট দেবেন, এটা হলো আমাদের আহ্বান। আর বিশেষ করে যে বাংলাদেশের যে সাংবাদিকগুলা কিন্তু সঠিক সাংবাদিক নাই, সঠিক সাংবাদিক নাই, এটা মনে রাখবেন। আর সাংবাদিকদেরকে নজরদারি বাড়াইতে হবে, আমরা জনগণ নজরদারিতে বাড়াইতে হবে, এটা হলো আমাদের আহ্বান। এই সাথে দেখেন আজকে এই
আজকে ইলিয়াস হোসেনের যে তথ্যগুলা দীর্ঘদিন তাই 5ই আগস্টের পর ধরে বলে আসছে ইলিয়াস হোসেনে এই বাহারুল আলম এবং কি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম এবং কি বা এই বডি সোহেল তাজ এরা মিলি এই ভিডিওর হত্যাকাণ্ডগুলার জড়িত করছে, তাদেরকে মারছে ধরছে বিভিন্নভাবে মারে ধরি তাদেরকে এই মানুষ পর্যন্ত লাশ পর্যন্ত পাওয়া যায়নি, এমন এক অবস্থা করছে। তো আজকে জানো এদের বিরুদ্ধে আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, বাংলাদেশের জনগণকে বলবো আপনারা সোচ্চার হয়ে আন্দোলন করবেন। এই সাথে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো স্বরাষ্ট্র উপদেষ্টাকে বহিষ্কার করে গ্রেপ্তার করতে হবে। এই সাথে বাহারুল আলমকে বহিষ্কার করে গ্রেপ্তার করতে হবে, সোহেল তাজকে গ্রেপ্তার করতে হবে এবং কি এর সাথে এদের প্রতিনিধি যারা করতেছে আইন উপদেষ্টা আসিফ নজরুলকেও বহিষ্কার করতে হবে। বহিষ্কার করে আসিফ নজরুলের যে অপকর্মগুলো করছে, বেশিরভাগ এটা আমাদের প্রবাসীদের যে অর্থগুলা, মোবাইলের যে অস্ত্রগুলা যে নিতেছে, তাইলে এই অর্থগুলা আমাদেরকে উদ্ধার করতে হবে। আর মোবাইলের নামে যেই কাজগুলা করতেছে, আমি সঠিক সঠিক কাজগুলা যেন হয়, আপনারা সবাই এই কাজগুলা করবেন। তো আপনারা যারা আছেন বাংলাদেশের দেশে প্রবাসে, আমরা যারা আছি সবাই সোচ্চার হয়ে আন্দোলন করতে হবে। আমাদের অধিকার যেটা এটা আমাদেরকে দিতে হবে, আমাদের অধিকার যেটা এটা আমাদেরকে দিতে, আমাদেরকে হয়রানি বন্ধ করতে হবে। প্রিয় দেশবাসী, প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।